ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা টিউশন থেকে আমি আশিস সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণীর গণিত অধ্যায় 8.1 একের অনুশীলনের 3 নাম্বারটা। দেখো, 8.1-এর অনুশীলনের 3 নাম্বার প্রশ্নটা হচ্ছে, কোন বৃত্ত একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দিয়ে যায়। একটা বৃত্ত আঁকবো, যে বৃত্তটা সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে যাবে। দেখাও যে বৃত্তটির কেন্দ্র অতিভুজের মধ্যবিন্দু। বৃত্তটির কেন্দ্র হবে অতিভুজের মধ্যবিন্দু। তাহলে আমরা চিত্রটা কিভাবে আঁকবো দেখো। একটা বৃত্ত আঁকবা, এভাবে একটা বৃত্ত আঁকো। এ বি সি, এটার কেন্দ্র হচ্ছে ও। তাহলে বিশেষ নির্বাচন, বিশেষ স্যার নির্বাচনে একটু তাহলে দেখেন, বিশেষ নির্বাচনে আমরা লিখতে পারবো যে এবিসি একটা বৃত্ত, ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটা বৃত্ত। তাহলে লেখো, বিশেষ নির্বাচনে লিখতে হবে, মনে করি এ বি সি সমকোণী, যার বি এ সি কোণ সমান সমান এক সমকোণ এবং বিসি এর বিসি উহার অতিভুজ, ও একটি ও ও কেন্দ্র ও কেন্দ্রিক লিখতে হবে। হ্যাঁ, ও কেন্দ্রিক বৃত্তটির এ বি সি বিন্দুগামী প্রমাণ করতে হবে যে ও বিসি এর মধ্যবিন্দু। দেখো, বিশেষ নির্বাচনে মনে করি, এই যে এখানে বলছে কি, কোন বৃত্ত একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দিয়ে যায়। এই যে একটা বৃত্ত এবিসি একটা সমকোণী ত্রিভুজ, যার এ কোণ এক সমকোণ, বিসি হচ্ছে অতিভুজ। তাহলে শীর্ষবিন্দু এ বি সি এই বিন্দুগুলো দিয়ে গেছে বৃত্তটা। তাহলে বিসি যদি অতিভুজ হয়, তাহলে বিসি উহার অতিভুজ ও কেন্দ্রিক, ও হচ্ছে বৃত্তটির কেন্দ্র, ও কেন্দ্রিক বৃত্তটি এবিসি বিন্দুগামী। প্রমাণ করতে হবে যে এই ও বিন্দুটাই হবে বিসি এর মধ্যবিন্দু, অর্থাৎ বৃত্তটির কেন্দ্র অতিভুজের মধ্যবিন্দু। তাহলে কেন্দ্র হচ্ছে ও, অতিভুজ হচ্ছে বিসি, অর্থাৎ অতিভুজের মধ্যবিন্দু হচ্ছে ও। এইটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো আমরা কিভাবে প্রমাণ করতে পারি এটার। প্রমাণ ধাপ যথার্থতা। 1 নাম্বার, এ বি সি এ বি এ সি কোণ সমান সমান এক সমকোণ। প্রশ্নেই তো বলা আছে সমকোণ,
তাহলে যদি এটা এক সমকোণ হয় তার মানে আমরা কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ এটাও আমরা জানি। হ্যাঁ, সুতরাং বিএসি কোণ অর্ধ বৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। অর্থাৎ এখানে লিখতে হবে অর্ধ বৃত্তস্থ কোণ এক সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তাহলে এখন যদি এই যে এইটা সমকোণ হয় কোণের বিপরীত বাহু অতিভুজ, তাহলে লিখবা সুতরাং অতিভুজ বিসি বৃত্তের ব্যাস, কারণ এটা কেন্দ্রগামী সরলরেখা, অর্থাৎ বৃত্তের ব্যাস সর্বদা কেন্দ্রগামী। লিখবা বৃত্তের ব্যাস সর্বদা, বৃত্তের ব্যাস সর্বদা কি হবে? কেন্দ্রগামী, কেন্দ্রগামী। আচ্ছা, তাহলে 2 নাম্বার ধাপে যাও। বিসি বৃত্তের ব্যাস বলে সেটি কি হবে? ও সেটির কেন্দ্র ও বিন্দু দিয়ে যায়, অবিন্দু দিয়ে যায়, ব্যাসের কারণে তো অবিন্দু দিয়ে গেছে। সুতরাং তাহলে কি হবে? অবি সমান সমান সিও বৃত্তের, তাহলে লিখবা কি যে বৃত্তস্থ সকল বিন্দুর, বৃত্তস্থ সকল বিন্দুর দূরত্ব কেন্দ্র থেকে বা কেন্দ্র হতে, লেখো কেন্দ্র হতে সমান, কেন্দ্র হতে সমান, কেন্দ্র হতে সমান, অর্থাৎ ও বিন্দুটি অতিভুজ বিসি এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু দেখানো হলো, দেখানো হলো, দেখানো হলো। দেখেন এখানে আমাদের জ্যামিতিটার ক্ষেত্রে কিন্তু জটিলতা কিছু নাই, শুধু একটু বোঝার বিষয়। সেটা কি দেখো, যে এখানে আমরা অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এটা কিন্তু প্রমাণ আমরা অষ্টম শ্রেণীতেও করেছি আর এখানেও আমরা করেছি। তাহলে এখন দেখেন এ বি সি একটা সমকোণী ত্রিভুজ যার এ কোণ এক সমকোণ, বিশি বছর মনে করি এ বি সি সমকোণী যার বিএসি কোণ সমান এক সমকোণ, বিসি উহার অতিভুজ। এই বিসি হচ্ছে কি কোণের বিপরীত বাহু অতিভুজ, অর্থাৎ সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। বিসি উহার অতিভুজ ও কেন্দ্রিক, ও কেন্দ্রিক বৃত্তটি এবিসি বিন্দুগামী। প্রমাণ করতে হবে যে এই ও বিন্দুটা এই বিসি এর মধ্যবিন্দু, অর্থাৎ বিও সমান সমান সিও। এইটুকু, এই অংশটা আর এই অংশটা সমান, কারণ যদি কেন্দ্র হয় এইটা তাহলে ও বিও একটা ব্যাসার্ধ আর ওসি একটা ব্যাসার্ধ আর বিসি হচ্ছে এটার ব্যাস। তাহলে এবিসি ত্রিভুজে বিএসি কোণ এক সমকোণ, তাহলে এক সমকোণ আবার কোথায় আছে? অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণে আছে। তাহলে বিএসি অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ যদি হয় তাহলে বিসি বৃত্তের ব্যাস, এই অতিভুজ বিসিটাই হবে কি বৃত্তের ব্যাস। তাহলে বিসি বৃত্তের ব্যাস বলে এটি সেটি কেন্দ্র ও বিন্দু দিয়ে যাবে। তাহলে ব্যাস যদি হইতে হয় তাহলে কেন্দ্র ও বিন্দু দিয়ে যাবে, তাহলে বিও সমান সমান সিও, কারণ এইটুকু হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ ও বিন্দুটি অতিভুজ বিসি এর মধ্যবিন্দু। তার মানে মধ্যবিন্দু না হলে আমার এটা কিন্তু বিওটা ব্যাসার্ধ আমরা বলতে পারবো না, অর্থাৎ বৃত্তস্থ সকল বিন্দুর দূরত্ব কেন্দ্র হতে সমান। এই বৃত্তস্থ এখান থেকে যদি এখানে একটা বিন্দু নিতাম
তাহলে এখান থেকে এইটুকুর দূরত্ব কিন্তু সমান, এখান থেকে একটা বিন্দু নিলে এটার দূরত্ব সমান, কিন্তু এই এ বির দূরত্ব কিন্তু সমান হবে না, কারণ এটা হচ্ছে চাপে। তার মানে হচ্ছে কেন্দ্র থেকে সকল বিন্দুর দূরত্ব সমান। কি কারণে? এটা হচ্ছে তোমার ব্যাসার্ধের কারণে, বৃত্তের ব্যাসার্ধের কারণে। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি আমাদের জ্যামিতিটা বুঝতে পারছো। যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবা। অন্বেষা ম্যাথ আড্ডা টিপস থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ক্লাসে।